গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে যে হুক। এই হুকটা আসলে আমরা কতটুকু দেবো এবং কত ডিগ্রিতে দেবো। এই হুকটা সাধারণত 3 ইঞ্চি হয়ে থাকবে এবং 135 ডিগ্রি কোণে হয়ে থাকবে। 135 ডিগ্রি কোণে আমরা কেন দেবো? আমরা যদি এটা 135 ডিগ্রি কোণে না দেই, অর্থাৎ আমার এই রডটা কিন্তু সস্থানে আটকিয়ে থাকবে না। আর রডটাকে যদি আমরা সস্থানে আটকিয়ে রাখতে হয়, তাহলে এটা অবশ্যই 135 ডিগ্রি কোণে দিতে হবে। আরও কয়েকটি বিষয় হচ্ছে কংক্রিটের মধ্যে বন্ধন সৃষ্টি করার জন্য, অর্থাৎ রড ও কংক্রিটের মধ্যে যেন বন্ধন সৃষ্টি হয়, এই জন্য কিন্তু হুকটা দেওয়া হয়। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু শেয়ার ফোর্স প্রতিরোধ করে থাকে এবং ভূমিকম্পের হাত থেকে রক্ষা করে থাকে। আমরা যদি এই জায়গায় হুকটা না দিতাম, তখন কিন্তু আমার এই রডটাকে যদি আমি এরকম নাড়াচাড়া করতাম, তাহলে কিন্তু রডটা এদিকে এবং এদিকে আসতো। এখন কিন্তু আমরা নর্মালি এরকম নাড়াচাড়া করলে কিন্তু রডটা কোনো দিকে যাচ্ছে না, অর্থাৎ রডটা নির্দিষ্ট স্থানে থেকে যাচ্ছে। তো এই জন্য হুকটা আমাদেরকে সঠিকভাবে দিতে হবে এবং 135 ডিগ্রি কোণে দিতে হবে, এর কম দেওয়া যাবে না এবং 3 ইঞ্চির কম কোনোভাবেই হুক দেওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই যে কলাম আমাদের মরিচা পড়ে আছে, এটা যদি আমরা পারফেক্টলি কাজের কথা বলি, তাহলে কিন্তু অবশ্যই এটা ব্রাশ দিয়ে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, কারণ মরিচার কারণে কিন্তু আমার পুরো কী বলে কলামটা অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে কিন্তু আমার কংক্রিটের মধ্যে কলামের মধ্যে যে একটা বন্ডিং আছে, এই বন্ডিংটা ভালোভাবে কিন্তু তৈরি হবে না। মরিচায় কিন্তু এই সমস্যাটা বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য অবশ্যই এটাকে আমাকে স্টিল ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হবে।